বেগুন পোড়া আর রুটি মজা সে খাবো আজকে। বেগুন পোড়া আর রুটি হবে, মজা সে খাবো, হেভি লাগবে। আরে বেগুনটা তোলা, দাঁড়া আগে জ্বালান, বেগুনটা এসে রসুন দিয়ে খুব তাই শুধু জ্বালানোটা। রসুন কেন ভরছো মা? ও মা, রসুনগুলো এর সাথে পুড়ে যাবে, টেস্ট বেগুনও লাগবে। পোড়া হবে, রসুন পোড়াও হবে, সেটা দিয়েই বেগুনটা মাখা হবে। আগুনটা একটু জ্বালাতে দে ভালো করে। আমি একটা বসাই। लग गया है ला 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 ला। সামনের দিকে না, হ্যাঁ আনবো আস্তে আস্তে জ্বালো। ভালো লাগছে আগুনের সামনে বসে, আহা। কত বছর বাদে এই আগুনটা জ্বালালাম। আমি আগুন জ্বালাবার মাস্টার পিস ছিলাম। আগে আমার মা এভাবে আগুন জ্বালিয়ে লাকড়িতে রান্না করতো, সেসব আমি দেখেছিলাম, মায়ের কাছ থেকে সব শিখে রেখেছিলাম। আমার বাবা ওইভাবে জ্বালাতো। একটা সময় তো আমরা লাকড়িতে কাঠে রান্না করতাম, তখন আমি বসে বসে আমার বাবার কাছে শিখেছি, আমার মায়ের কাছে শিখেছি। আমার মাসিমা ছিল, এরা কি সুন্দর রান্না করতো। তখন ওই ঘুটের আগে রান্না করতাম। আমাদের গরু ছিল, অনেক গরু ছিল আমাদের। আমরা বাড়ির দুধ খেয়ে মানুষ হয়েছি। আমার মেয়েরা তারাও আমাদের বাড়িতে গরুর দুধ খেয়ে মানুষ হয়েছে। আমরা বাইরের দুধ খাইনি। বেগুনটা উল্টে দাও। বেগুনটা উল্টাতে হবে একটু এখন, না আরে মজা, কালো হয়ে গেছে। ওটা তো চোখলা উঠিয়ে দেবে তো। চোখলা উঠে যাবে। টোটল বেগুনটা মনে হয় পোড়া হয়ে গেছে, তুমি একটু দেখো। এরপরে আমি তোমাকে টমেটোটা আর এটা তোমাকে পেঁয়াজটা, টমেটোটা পুড়িয়ে দিচ্ছি, তুমি পেঁয়াজটা দিয়ে মাখবে। তারপর রুটিটা করে নাও, রুটিটা করে গরম গরম রুটি খাবো। বাবা দেখো আজ কি বেগুন পোড়া সুন্দর হয়েছে। এই দেখো কি সুন্দর বেগুন পোড়া হয়েছে, মানে দুর্ধর্ষ পোড়া, মানে গ্যাসের চাইতে ভালো পোড়া হয়েছে। এবার আমি টমেটো পোড়াবো। মনে হয় সেই স্বাদ। দেখুন কি সুন্দর পুড়িয়েছি। এইবার আমি টমেটোটা দেবো। এইখানটা একটা দাও, এখানটা একটা দাও, আমি করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি টমেটোটা পোড়াবো। টমেটো দুটোই দিলে আর দুটো টক হয়ে যাবে। ঠিক আছে, দুটো টমেটো। তুমি আর একটু পেঁয়াজ নিয়ে যাও, একটু পেঁয়াজ কাটো। আর একটু পেঁয়াজ লাগবে। আজকে যা খাবো দেখি কেমন। অনেক দিন বাদে বেগুন পোড়ার শখ ছিল। আর আমার মেয়ে বললো, বাবা একটুখানি কাঠে আজকে আমরা বেগুন পোড়া খাবো। আমি বললাম ঠিক আছে। সারাদিন দুপুরবেলায় কাঠ কেটে রেখেছি, ছাদ ফাদ পরিষ্কার করে রেখেছি। আমি দেবো, আমি একটু দেবো। এবার রান্নার পালা। এর পরের দিন আমি মুরগির মাংস দেখাবো। এখানে দেশি মুরগি সুব্রত নিয়ে আসবে ওই নেপালগঞ্জ থেকে, আমার ওই ছোটো মেয়ে জামাই। ব্যাস, ওই মুরগির মাংস আমি খুব ভালো রান্না করি। মানে খাসির মাংস যে হ্যাঁ, কাঠ আমার আরও স্টকে আছে, আমি কাঠ রেখে দিয়েছি। দাদার ঘরেও বাস আছে, অসুবিধা নেই, নিয়ে এসে আমি চালিয়ে দিতে পারবো। তো টমেটোটা হয়ে গেছে। টমেটোটা তোমাকে আমি এখন নামিয়ে দিচ্ছি। তুমি এই বেগুন আর টমেটোটা একসঙ্গে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে এই পেঁয়াজটা রেডি হয়ে গেছে আমার। পেঁয়াজ আর তিনটে পেঁয়াজ আরও লাগবে। লঙ্কাটা কেটে তুমি মেখে রেডি করো, ততক্ষণে আমি রুটিটা বানিয়ে ফেলি। না, হ্যাঁ তুমি মাখো, আমি রুটি বানাই, লিবে যাবে। আচ্ছা, রুটি ভাজার তাওয়াটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেন আমার আগুনটা তো থাকতে থাকতে সব করতে হবে। রুটি ভাজার তাওয়াটা বসিয়ে দিলাম। ওদিকে আমার মিসেস, যিনি আর কি রান্নাঘরের উদ্যোক্তা, তিনি এখন বেগুনটা ধুতে গেছেন। এই বেগুনটাকে পরিষ্কার করবে, তারপরে লাস্টে মাখা হবে। ততক্ষণ আমি রুটিটা ভেজে ফেলি। বুলেট মশাইকে বেঁধে রেখেছি, নাতি বুলেটের সঙ্গে খেলা করছে। হ্যাঁ, বুলেটকেও আজকে এখান থেকে একটা রুটি খাওয়াবো। বুলেট রুটি এমনি খাওয়াই না, কিন্তু আজকে ওকে খাওয়াবো, যে খা, আমি রান্না করেছি এত কষ্ট। হ্যাঁ, এবার রুটিটা ভাজবে ও।
ওকে বললাম তুমি রুটিটা ভেজে না, আমি রুটিও বেলতেও পারি। আমি রান্নাঘরের এমন কোনো কাজ নেই আমি না পারি, কিন্তু আমি করি না, আমাকে করতে দেয় না। শুধু অর্ডার দিই। আমি শুধু অর্ডার দিয়েই খাই। আমি একলা জল ভরে খাই না, কিন্তু আমি ভরাতে পারি, আমি সব করতে পারি। ও যখন থাকে না সব করে খাই, অসুবিধা হয় না। এই তো আমাদের আন্দামানের টিকিট কাটা আছে, এখন জানি না, ঠাকুর জানে। আমাদের 25 তারিখ নাতিকে নিয়ে একটু আন্দামান বেড়াতে যাব। আন্দামান থেকে ঘুরে এসে আবার একটু সুন্দরবন যাওয়ার ইচ্ছা আছে। নাতিকে নিয়ে একটু সুন্দরবন যাব, ব্যাস। তারপরে এই বছরের মতন ঘোরা শেষ। আবার 1 বছরের জন্য নাতির পড়াশোনা চলবে, আমাদের ডিউটি চলবে। তারপরে আবার সেই ডিসেম্বর জানুয়ারিতে আবার একটা ট্যুর করব, নতুবা পুজোর সময় আরেকটা ট্যুর করব। ঠিক আছে, সব কটা রুটি ফুলবে, রুটি কটা রুটি। রুটি করা কমপ্লিট। এবার বেগুনটা আমি মেখে নেব। বেগুনটা আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, এবার এভাবে ছাড়িয়ে নেব। সেটা সবাই ছিল সারানোটা। আমাকে একটু দেখা। আর ওদিকে দেখুন আমার নাতি কি করছে, ছোট ছোট রুটি ভাজছে। পাগলা একখানা, পাগলা। টমেটোটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন টমেটোটা কি সুন্দর গলে গেছে। দিয়ে দাও, তেল দিয়ে দাও। কোথায় গেল তোর বাবা? কি গো? ও এসে গেছি, প্লেট আনতে গিয়েছিলাম। রুটি কি দিয়ে খাবো? শসা, লঙ্কা, প্লেট, চাটাই আনতে গেছিলাম, এবার বসতে হবে। আসতে না, গরম গরম রুটি আর বেগুন পোড়া দাদু আর নাতি মিলে খাও। এসো বাবা, তোমাকে কি আলাদা প্লেটে দেবে তো? ওকে একটা আলাদা প্লেটে দাও। আমার থেকে শসা কেটে দেবো না, ওকে দিয়ে কেটে দেবে? আমি কেটে দুটো দিই, পরে এখন তো তোমাকে শসা কেটে দিচ্ছি আমি। আচ্ছা, একটু পেঁয়াজ খাবে? আচ্ছা, এই তোমাকে একটু পেঁয়াজ দিলাম। এবার তোমার যা যা লাগবে তুমি মার কাছে চাইবে, মা তোমাকে দেবে। খাওয়াটা স্টার্ট করি দেখি। আর নিজে হাতে বানানো দুর্ধর্ষ বেগুন মাখা, ও তো মনে হয় পুরোটাই আমি খেয়ে নেবো। আজকে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। টাটা, গুড নাইট।